নমস্কার বন্ধুরা, সর্বাণীর আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করে দিলাম আজকের ব্লগটা। আজকে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস। তো সকালবেলা উঠে যথারীতি শুরু করে দিয়েছি কাজকর্ম। তো দেখো, আমার ঘরের ঠাকুরগুলো দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। বাবা লোকনাথের কৃপায় সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সকালবেলা উঠে যথারীতি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, কারণ বাড়িতে পুজো রয়েছে। আর আমাদের দুভাগে ভোগ হয়, একটা হয় বাল্যভোগ, আবার হয় খিচুড়ি ভোগ দুপুরবেলা। তো যথারীতি স্নান টান করে সব পুজো টুজো দিয়ে কাজে নেমে পড়েছে। এদিকে শাশুড়িও সকালবেলা উঠে স্নান টান করে ভোগের সরঞ্জাম নিয়ে বসে পড়েছে। দেখো, প্রথমে হবে বাল্যভোগের আয়োজন, যেটা সকালবেলা আগে দিয়ে দেবে। শুধু সেদ্ধ ভাত হয় আমাদের, সব কিছু মানে ডিফারেন্ট টাইপ অফ সবজি দিয়ে আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ হয় ভাত। সেই ভোগটা দেওয়া হয় ঠাকুরকে। তারপরে দুপুরবেলা হয় খিচুড়ি, 5 রকমের ভাজা, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস, ফল, সব কিছু দিয়ে খিচুড়ি ভোগ হয়। আর এখন হচ্ছে দেখো, বাল্যভোগ এখানে সাজিয়ে নিচ্ছি। আমি পুজো দিয়ে গেছিলাম, আর এদিকে শাশুড়ি সব কিছু রেডি করে দিচ্ছিল। এই ভোগটাকে দেখো সম্পূর্ণটা ওপরে সব সবজি দিয়ে, আর তারপরে হচ্ছে ঘি দিয়ে মানে ঠাকুরের জন্য যে রাখা হয় ভোগের লবণ, সব কিছু দিয়ে পরিবেশন করা হয়। আর এদিকে সব কিছু ফল টল কেটে নিচ্ছিলাম। আর এখানে দেখো, ঠাকুর সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব কিছু করে, কারণ ভোগটা দিতে হবে সময় মতন। ভোগটা দিয়ে তারপরে আবার খিচুড়ি ভোগের জন্য আয়োজন শুরু করে দিতে হবে, কারণ এই দিনটাতে প্রচুর কাজ থাকে। কারণ যেহেতু দুভাগে ভোগ হয়, তার জন্য এই দেখো, এখানে পুরো বাল্যভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি। ওখানে মিশ্রে দিয়ে দিয়েছি সাদা বাটিতে জল ঠাকুরের। আর এখানে সমস্ত সেদ্ধ দিয়ে বাবা লোকনাথকে ভোগ দিয়ে দিয়েছি। এখানে সমস্ত ফল রাখা আছে, অমৃতি রাখা আছে, সব কিছু। আর আমাদের নিত্যদিনের পুজো তো লেগেই আছে। তো দেখো কেমন হয়েছে কিন্তু জানিও কিন্তু বাল্যভোগটা। এটা হয়ে যাওয়ার পর তারপরে সব কিছু করে এই প্রসাদটাই ভালো করে মানে মেখে টেখে নিয়ে সেটাই আমাদের সকালবেলায় খাবার থাকে। আমরা যেহেতু ভোগের রান্না করতে থাকি, তো পরে খাই, বাদ বাকি বাড়ির সবাই খেয়ে নেয়। তো এদিকে দেখো সমস্ত খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, আর আমি আর শাশুড়ি যেহেতু রান্না করেছিলাম, আমরা পরে খেয়েছি। আর এখানে দেখো, ওখানে ভাজাভুজি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এখানে সমস্ত সবজি কিন্তু মানে একদম রেডি, কাটাকুটি করে একদম। লাবড়ার তরকারি হবে, আর হবে খিচুড়ি। আর এখানে 5 রকমের ভাজা সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আর এখানে পায়েস হয়ে গেছে, এখানে ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে। আর করেছিলাম কচুর শাক, ভোগের জন্য কচুর শাক তো মাস্ট, তাই না বলো? এইখানে দেখো রান্না শুরু করে দিয়েছি। আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য ডালটা ভেজে নিচ্ছি। সকাল থেকে এতটুকু সময় পাইনি, তার জন্য ডালটা আবার ভাজতে চলে আসলাম। সমস্ত জামা কাপড় পরে আবার ছেড়ে ডালটা ভেজে নিচ্ছি, যেহেতু ভোগের রান্না। তো একবার স্নান টান করে বাল্যভোগেরটা করে তারপরে আবার জামা কাপড় ছেড়ে চলে এসেছি। আমার শাশুড়িও তাই, কারণ প্রচুর ঘেমে যায় রান্নাঘরে, গরম যেহেতু। আর এখানে দেখো লাবড়ার তরকারি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে মা পরিমাণ মতন একটু মানে সব কিছু মশলা টশলাগুলো দিয়ে নিচ্ছিল, কারণ আমার আবার কি অনেকটা হয়ে গেলে পরিমাণটা বুঝতে একটু অসুবিধা হয়। তো কেউ একটুখানি মানে আন্দাজ করে দিলে পরে তারপরে আমার আর কোনো অসুবিধা হয় না, সব কিছু করতে সুবিধা হয় আর কি। তো এখানে দেখো মোটামুটি লাবড়ার তরকারি অনেকটাই হয়ে গেছে। আর এখানে শুধু এখন জল দিয়ে ফোটালে পরে হয়ে যাবে লাবড়ার তরকারি। আর এখানে দেখো অলরেডি কিন্তু খিচুড়িও হয়ে গেছে। সমস্ত কিছু এখন জাস্ট একটু ঘি দিয়ে আর ওপরে মশলাটা ছড়িয়ে নামাতে হবে। আর এখানে মা সুন্দর করে থালাটার মধ্যে ঘি মেখে নিয়েছে। আর এখানে দেখো দুপুরের আয়োজন কিন্তু একদম পুরোপুরি একদম রেডি। এই দেখো, বাবা লোকনাথকে ভোগ দিয়ে দিয়েছি, এখানে পায়েস দিয়েছি, এখানে দিয়েছি চাটনি, আর এখানে দিয়েছি লাবড়ার তরকারি, কচুর শাক, 5 রকমের ভাজা, আর থালে সমস্ত কিছু মিষ্টি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভোগ সাজাওয়া হয়েছে। আর পাশে দেখো ফল টল সব কিছু আছে। তো জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার সাথে থেকো। আর এটা হয়ে যাওয়ার পরে এই ভোগটাই আমরা আবার সবাই নিই। এই দেখো, এখানে আমাদের দুপুরের সমস্ত কিছু খাবার দাবার রেডি হয়ে গেছে। ওখানে বাবা লোকনাথের ভোগটাও এখন নিয়ে চলে আসবো টেবিলে আলাদা করে। আগে সবাই ভোগটা খেয়ে তারপরে কিন্তু এই খিচুড়ি আবার সবাই আহার করব। তো দেখো কেমন লাগলো আমার ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। তো সবার কিন্তু লোকনাথ উৎসব খুব খুব ভালো কাটুক, শুভ কাটুক। টাটা।